আপনাদেরকে বলতে চাই বাবা, একজন মাতাল, কি ঠিক না, একজন মাতাল উনি মনে মনে ভাবছে আল্লাহ গো জীবনে বহুত পাপ কাজ করেছি। একটু মন দিয়ে শুনে ঘটনাটা কি, জীবনে বহুত পাপ কাজ করেছি, অনেক মদ খেয়েছি, মিথ্যা বলেছি। একজন আল্লাহর ওলির কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হয়তো ক্ষমা করে দিতে পারে। ওই মাতালটা একজন আল্লাহর ওলির কাছে গেছেন, যাওয়ার পরে বলতে আছে আল্লাহর ওলি আমি তো জীবনে বহুত মদ পান করেছি, কিন্তু আপনার হাতে বায়াত হব, মুরিদ হব। ওগো আল্লাহর ওলি, তবে আপনার কাছে একটা আবেদন করব, মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। কি এ ভাই একটু এদিকে মন দেন না। জি কি বললেন, এই মাতালটা কি বলছেন, আল্লাহর ওলির কাছে গিয়ে বলছেন যে আল্লাহ গো আল্লাহ আমি জীবনে বহুত পাপ কাজ করেছি, দেখি আল্লাহর ওলির কাছে কি কিছু পাওয়া যায় কিনা। হুজুর মুরিদ হব, মদ খাই, মদ খাওয়া ছাড়তে পারবো না, কিন্তু মুরিদ হব। আল্লাহর ওলিটা বলতে চায় বেরিয়ে যাও ঘর থেকে, তোমার মতন মানুষকে আমি মুরিদ বানাতে চাই না। কি বানাবে? জি মুরিদ হওয়া মানেই ওকে খারাপ কাজ ছেড়ে দিতে হবে, কি ঠিক না, খারাপ কাজ তাকে ছেড়ে দিতে হবে, সব গুনার কাজ তাকে ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর ওলিটা বলতেছি বলো গো আল্লাহর বান্দা তোমাকে আমি মুরিদ বানাবো না, মুরিদ তোমাকে বানাতে পারি। মদ খাওয়া ছাড়তে হবে, গুনাহ করা ছাড়তে হবে, জিনা করা ছাড়তে হবে, পাপের কাজ করা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা করতে হবে, আল্লাহ আল্লাহর নবী রাসূলের গুণগান গাইতে হবে। যদি তুমি পারো তাইলে পরে মুরিদ বানাবো। সে মাতালটা বলছে হুজুর আমি সব করতে রাজি, কিন্তু না গো আল্লাহর ওলি আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। আল্লাহর ওলিটা বলে যে আমার ঘর থেকে বেরিয়ে যাও। অন্যান্য মুরিদ গুলোকে বললে এই মাতালটাকে বের করে দাও, এর মতো মুরিদের দরকার না, একে মুরিদও বানাতে চাই না। ওকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে, ঘর থেকে, খানকা থেকে যখন বের করে দেওয়া হলো, রাস্তা দিয়ে মাতালটা টুকটুক টুকটুক করে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একজন আল্লাহর ওলি ছিল বাবাজি পাটনার বিহারে। কি বললাম? পাটনার বিহার। বাবাজি এ সোনা মানিকেরাও, ওই আপনার ওলির কাছে গিয়ে বলছে হুজুর আপনার কাছে মুরিদ হতে এসেছে। কে বলছেন? কে বলছেন? ওই মাতালটা একজনের কাছে তো ঘুরে গেল, উনি মুরিদ বানালেন না, আবার গেছে পাটনার বিহার আল্লাহর ওলির কাছে। জি ওনার কাছে গিয়ে বলছে হুজুর জীবনে বহুত পাপ কাজ করেছি গো হুজুর, হুজুর আমাকে মুরিদ বানাবেন। তিনি বলতেছে কেন মুরিদ বানাবো না, কিন্তু হুজুর একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মুরিদ হতে চাই, কিন্তু হুজুর গো মদ খাওয়া আমি ছাড়বো না। বাবাজি আল্লাহর ওলিটা বলে ঠিক আছে তুমি মদ খাওয়া ছাড়িও না, তবে তোমাকে আরেকটা আমার শর্ত মানতে হবে। কে বলতেছে? আল্লাহর ওলিটা বলতেছে ওই মাতালটাকে, এ মাতাল বলো তুমি মদ খাওয়া ছাড়িও না, কিন্তু আল্লাহর ওলিটা বলছে মাতাল তোমাকেও আমার একটা কথা মানতে হবে। বলে কি? বলে আমি যখন তোমার সামনে থাকব তুমি মদ পান করতে পারবা না। বলো তুমি এটা মানবে কি? আপনার মাতালতে বলছে হুজুর ঠিক আছে আপনি যখন আমার সামনে থাকবেন আমি জীবনে কোনোদিন আপনার সামনে মদ পান করব না। বলে ঠিক আছে তাই হবে। ওই মাতালটাকে বাবাজি আপনার কিনা হাতে মুরিদ করে নিল। মুরিদ করে নেওয়ার পরে বাবা তার কত মনে আনন্দ। বলে এইরকম হুজুর তো দরকার আছে, মদ খেতে পাবো কিন্তু হুজুরের সামনে আমি খাবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এক পা দুপা করে বাড়ির দিকে যায়। বিবিকে বলতেছে, বলে বিবি যাও আমার ঘরের ভিতরে মদের বোতল আছে, বোতলটা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার বিবি আপনার বদের বোতল দিবি, বিবি বলছে
স্বামী গো, আপনি কি ব্যাপার আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়ে আসলেন? আপনি মদ কেন খাচ্ছেন? যারা আল্লাহর ওলির হাতে বায়াত হয় তারা তো মদ্যপান করে নাও, তারা তো গুনাহ করে নাও, তারা তো পাপের কাজ করে নাও, কিন্তু আপনি কেন এইরকম ভাবে মদ্যপান করতেছেন? তখন তিনার স্বামী বলে, বিবি রে, আমি আল্লাহর ওলির কাছে গেছিলাম, এক আল্লাহর ওলি, সে তো আমাকে মুরিদ বানালো না। পাটনার বিহারে গেলাম, তিনি আল্লাহর ওলি বললেন মদ পান করতে পারবো, কিন্তু তোমার সামনে যদি আমি থাকি জীবনে কোনোদিন মদ পান করতে পারবে না। বিবি আপনার মদের বোতলটা দিয়েছেন, গ্লাসে আপনার মদ ঢেলেছে, ঢালার পরে বাবা যে মুসলমান সোনামানিকেরাও যখন আপনার ঢালা, যখন বাবা মদটা পান করতে যাবে, আল্লাহর কি কুদরত, ওই আল্লাহর ওলি সামনে দাঁড়িয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহর ওলি সম্মুখে দাঁড়িয়ে যায়, মদের বোতলটাকে পাক দিয়ে ফেলিয়ে দিয়েছি। ব্যাপার কি রে? মদ্যপান করলাম, যে হুজুরের হাতে বায়াত দিলাম সেই হুজুর আমার সামনে হাজির। ব্যাপার কি? আচ্ছা, খোলামেলা খাচ্ছি তো, তার জন্য তো হুজুর হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে যাই, হ্যাঁ, ঘরের ভিতরে গেছে, জানালা কবাট লাগিয়ে দিয়ে বাবাজি যেখানটা একটু ফোঁটা ছিল সেই ফোঁটাটাকে আপনার বন্ধ করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, আবার ঘরের ভিতরে যখন মদ ঢালতে গেছে, বাবাজি যখনই মদ পান করবে, কি ঘরের ভিতরেও আল্লাহর ওলিকে দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাতাল বলছে, বিবি রে, আমি তো আল্লাহর ওলির কাছে ওয়াদাটা করেছি, নিশ্চয় আমার ভালোর জন্য যখনই মদ পান করতে যায় তখনই আল্লাহর ওলি হাজির হয়ে যায়। আর মাতালটাকে বলেছিল, এ মাতাল, তুমি মদ পান করতে পারো, আমি যখন থাকবা তখন পান করতে পাবা না। তাইলে তো বোঝা গেল ব্যক্তিটা বলে তো জীবন আর কোনোদিন মদ পান করতে পাবো না, যখনই খাচ্ছি তখনই আল্লাহর ওলি হাজির হতেছে। বাবাজি সব মদের বোতলগুলোকে বাড়ি থেকে বের করে সব মদের বোতল ফেলাইয়া দিয়েছে। আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছেন, লাগো আমি আর জীবনে পাপের কাজ করব না, আর জীবনে কোনদিন মুখে নাপাক খাবার তুলব না, আমি আর জীবনে মদ্যপান করব না। জিনার হাতে আমি বায়াত হয়েছি, আল্লাহ গো আল্লাহ, আর জীবনেও পাপের কাজ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই মাতাল তাকে আল্লাহ হেদায়েত দান করে দেয়। কার ওসিলায়? জি, ওলির ওসিলায়, কি ঠিক না? ওসিলা তালাশ করা যায় না, যায় না? জি, ওসিলা প্রত্যেকটা মানুষ ব্যবহার করে, কি করে না? কি করে না? এই যে ওসিলা, আপনার ঠান্ডাতে বসে আছেন, এই যে চট পড়েছেন, এটা তো একটা ওসিলা। কি গো, গায়ে চাদর দিয়েছেন, গায়ে ঠান্ডা লাগবে না, ঠান্ডা ভাঙছে ওই চাদরের ওসিলায়। কি এটা বুঝবেন? আমি আপনাদের সম্মুখে কথার আওয়াজটা পৌঁছাচ্ছে মাইক্রোফোন দিয়ে। আমি যদি মুখে কথা বলি বাবা, তাহলে শুনতে ভালো লাগবে না, কি? তাইলে মাইক্রোফোনটা তো ওসিলা। এই চারের প্রতি আপনার বসে বসে ওয়াজ করতেছে, চারটা তো ওসিলা। কি নবীর জামানাতে বাবাজি ইটের বাড়ি ছিল না, এখনকার মানুষ ইটের বাড়ি দুতলা তিনতলা বানাতেছে। তাহলে বলুন সে পাকা বাড়ি তো ওসিলা। কি গো, ঠিক না? ওসিলা ছাড়া কোনো মানুষ চলতে পারেনি আর পারবেও না। জি, তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে। ও কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথায়
আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি কবর থেকে, আল্লাহর ওলি কবর থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি কবর থেকে সবই শুনতে পায়। তাদেরই দেহ খায় না মাটি, খায় না নিরদিন। জোরে বলেন। তাহলে বলুন আল্লাহর ওলি যারা হবে তারা কি খারাপ পথে যাবে ভাই? আমি বলতে চাই বাবাজি কিছু কিছু ভন্ডা বাড়িয়েছি, এই ভন্ডাদের জন্য আসল পীরের দুর্নাম। কি গো হক কথা বলবো? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাও, বাবাজি গাঁজা টেনে টেনে মুখগুলোকে হলদা করে নিয়েছে, নামাজ তো পড়ে না, দাড়িগুলোকে হলদা করেছে। এই যদি এসে বলে আমার হাতে মরি দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তান। কি ঠিক না? জি, যিনারা আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে, যিনারা আল্লাহর ওলি হবে হজের কথা বলবে, যিনারা আল্লাহর ওলি হবে বাবা যাকাতের কথা বলবি, যিনারা আল্লাহর ওলি হবে জান্নাতের পথ চিনাবে বাবা, যিনারা আল্লাহর ওলি হবে তাহাজ্জুদের নামাজের কথা বলবে, এনারা হলো আল্লাহর ওলি। এই বাবা পৃথিবীতে আল্লাহর ওলি আছে না নাই? এ বাবা যেই খাজা গরিবে নবাব মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে ভারতবর্ষতে যদি না আসতেন, আমাদের দ্বারা কোরআন চিনা হতো না, আমাদের দ্বারা হাদিস চিনা হতো না, আমরা মুসলমান হতে পারতাম না। কি ঠিক না? আচ্ছা বলুন বাবা যে মুসলমান সোনামানিকেরা, এই যে খাজা গরিবে নবাব যিনি ভারতবর্ষতে আসলেন, ইসলাম প্রচার করলেন, হ্যাঁ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানালেন, ইনি কে ছিলেন? কে? একটু জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজ, গরিবদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, অনেকে মানুষ বলবে যে খাজা গাঁজা খায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, ইনারা সত্যি আল্লাহর ওলি, এখনো তিনাদের মাজারে তিনারা জিন্দা আছেন। জোরে বলেন কি জিন্দা আছে না নাই? দেখেন মা বোনেরা কে ফুল্লা লিয়া কে পাপড় লিয়া পালাছে বাড়ি, বলে বুবু চল রে শুনবো না জালসা, খুব শুনলাম। কি গো ঠিক না? জি, আমিও শেষ করবো, বেশিক্ষণ করবো নাকি বলছেন গো? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরাও চলুন আমার খাজা গরিবে নওয়াজের পাওয়ার কত বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? ঘুমের পরে হাত তুলেছেন নাকি? জি, এই যুবক তোমাদের কিছু স্পেশাল কথা বলবো, যদি শোনার পর মানতে পারো মরার পর জান্নাতি হবে ভাই। আর কত ফ্রি ফায়ার পাবজি খেলবে ভাই? জি, বাবা যে মুসলমান সোনা মানিক, একটুখানি ভাবো, চিন্তা করো, কবর কথা চিন্তা করো। কি ঠিক না? কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ। কি হবে না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। ঠিক না বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে, জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও মসজিদে ইমামের সঙ্গে মহব্বত করো। মসজিদে ইমামের সঙ্গে যদি মহব্বত হয়, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত হবে। আল্লাহর ওলির সঙ্গে যদি মহব্বত হয়ে যায়, বাবা যে মুসলমান, নবীর সঙ্গে মহব্বত হবে। আর নবীর সঙ্গে যখন মহব্বত হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জি, আমি কোরআন থেকে বলেছিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আমার নবী আছেন। জোরে বলেন। জি, একদিন এক পণ্ডিতের বিটি পণ্ডিতকে বলছে, আব্বা মজার ঘটনা গো, মনতে শুনলে পরে বাবা একেবারে চোখের পানি ঝরবে। বুঝেছেন না? জি, পণ্ডিতের বিটি বলছে, আব্বা তোমরা যে আমাদের দেবতাকে দুধ পান করাচ্ছ, কোন দুধ খেয়েছে? বলে না বেটি খায় না। বলে কতদিন? বলে 100 বছর ধরে দুধ দেয়, কোনোদিন খায় না। আর খেতে পারবে কি পারবে? পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আপনি 100 বছর ধরে দুধ নিয়ে গেলেন, কোনোদিন খেলো না, আজকে আমাকে দেন, আমি দুধ খাওয়াবো। কে বলছে? পণ্ডিতের বিটি বলতেছে, বেটি তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি 100 বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করাতে পারি নাই, আর তুমি একদিনে গিয়ে তুমি কিভাবে দুধ পান করাবা? আব্বা আপনি আমাকে একটু অর্ডার দেন না, আমি খাওয়াতে পারি কি পারি না আপনি দেখেন না। ঠিক আছে ঠিক আছে, তাও কাল সকালবেলাতে তুমি যেও আমাদের দেবতার কাছে 1 বাটি দুধ নিয়ে যেও। সকাল হলো, পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আমি গেলাম 1 বাটি দুধ নিয়ে আমাদের দেবতাকে খাওয়াবো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি দেবতার কাছে গিয়ে বলতেছে, রে দেবতাও, আমার আব্বা তোর 100 বছর ধরে পূজা করেছে, তুই কোনোদিন দুধ খাস না, আমি পণ্ডিতের বেটি তোকে দুধ খাওয়ার জন্য নিয়ে এসেছি। দেবতা দেবতা লে তুই দুধ পান কর। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতে বাবা দেবতা দুধ পান করে না। কি গো, দেবতা আমাদের দুধ পান করতে পারে? জি, কথা বলতে পারে না, শুনতে পাই না, দুধ পান করতে পারে না, সে আবার দুধ পান করবে কেমন করে? পণ্ডিতের বেটি বলতেছে, দেবতা দুধ পান কর, দুধ পান কর, কোনো মতে করে না, কোনো মতে। বাবা শুনে রাও, বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার বলতে বলতে বাবা কোনো মতে দুধ পান করে নাও। পণ্ডিতের বেটি বলতেছে, আরে দেবতা তুই যদি দুধ পান না করিস, আমার মাথা রক্ত, মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দেব, তবু আপনার দুধ আপনার পান করে নাও। পণ্ডিতের বিটি দেবতার পায়ের তলে একটা পাথর আছে বাবা, জোর জোর করে মাথাটাকে বাড়াতেছে, রক্ত বন্যা বেরোতেছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে রাস্তা দিয়ে চলে যান, যেতে যেতে বাবা আমার খাজা গরিবে নওয়াজ ওই গির্জা ঘরের দিকে নজর গেছে। আমার খাজা মঈনুদ্দিন দেখতেছে কি ব্যাপার, মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন, দেখি তো, গিয়ে দেখে কি করে। আমার খাজা গরিবে মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতেছে, বলে বেটি কি ব্যাপার, তোমার মাথা ফাটিয়ে রক্ত বের করছো কেন? তখন পণ্ডিতের বেটি বলছে, বলো গো ফকির বাবা, আমাদের বাবারা 100 বছর ধরে দেবতার পূজা করেছে, 100 বছর ধরে দুধ পান করে নাই, আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব, ওকে দুধ পান করা লাগবে। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, পাগলি, পণ্ডিতের বেটি তোমাদের দেবতা দুধ কি পান করে? পণ্ডিতের বেটি বলছে পান করতেই হবে। বলে করবে না?
বাবা মাথা ফাটিয়ে রক্ত বের করে যায় তবুও পান করে নাও। আমার খাজায়ে গরিবের মঈনুদ্দিন চিশতি সন্দ রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা মূর্তির কানটা ধরেছে, যায় মূর্তি দুধ পান কর। বুঝেন না? আমার খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি সন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি মূর্তির কানটা ধরে বলতে চায়, মূর্তি তুই কি দেখতে পাস না তোর ভক্ত তোর জন্য রক্ত ঝরিয়েছে, দুধ কেন পান করিস না? বাবাজি আমার খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি সন্দ রহমাতুল্লাহ আলাইহি যেমনি কানটা ধরে বলেছে, দেবতা তোদের দুধ পান কর, এমনি বাবাজি দেবতা দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও এখন বাবা পণ্ডিতের বিটি খুব আপনার আনন্দ। এখন বাবা যে সমস্ত গ্রাম আপনার কিনা ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতে চায়, ব্রাহ্মণ ঠাকুরদের তোমরা 100 বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করাতে পারো নাই, আমি সেটা করে দেখিয়েছি, আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে চায়, পাগলি পণ্ডিতের বেটে তুই তো মিথ্যা কথা খুব বলতে পারিস, আমরা 100 বছর ধরে তার পূজা করলাম, জীবনে কোনোদিন দুধ পান করলো না, তুই একদিনে যাওয়ার পর কিভাবে দুধ পান করতে পারে? চল গিয়ে দেখবো, তুই যদি আবার দুধ পান করাতে পারিস তাইলে জানবো সত্যি করে তুই দুধ পান করিয়েছিস। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও পণ্ডিতের বেটি আপনার সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে তাদের দেবতার কাছে গেল, আবার এক বাটে দুধ নিয়ে বলছে, এ দেবতা দুধ পান কর, আর দুধ পান করে না। এই পণ্ডিত তুমি পাগলি হয়েছো? আমরা 100 বছর ধরে দুধ পান করাতে পারে না, তুমি একদিনে পারবা? না সত্যি কালকে দুধ পান করেছে, আমি নিজে দেখেছি। আর একবার পণ্ডিতের বলছে, দুধ পান কর, তবুও করে না। এখন পণ্ডিতের বেটি বলছে, হুজুরের নামটা লিখবো নাকি, একবার দেখিয়ে দিনে। হুজুর মানে কে? আমার খাজা গরিবের নামাজ জোরে বলুন। মূর্তি আপনার পণ্ডিতের বেটি কি করেছে, মূর্তির কানটা ধরেছে, ধরার পরে বলতেছে, দুধ পান করবি না কালকের হুজুরটাকে ডাকো। যেমনি বাবাজি কালকের হুজুরের কথা বলেছে, আবার দুধ পান করতে লেগেছে। যখন আপনার দুধ পান করতে লাগো, এখন ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, আরে পণ্ডিতের বেটে কালকের হুজুরটা মানে কে? তখন বলতে লাগলো, গো ব্রাহ্মণ ঠাকুরেরাও আমি কালকে যখন দুধ নিয়েছিলাম আমাদের দেবতার কাছে, নিয়ে আসার পরে মাথা ফাটিয়ে রক্ত ঝরি জীবন সে দুধ পান করলো না। একজন রাস্তা দিয়ে ফকির বাবা যাচ্ছিলেন, আমার কাছে এসে বলে, পাগলি তোদের দেবতা দুধ পান করবে না। উনি এবার মূর্তিটার কানটা ধরে বলতে চায়, মূর্তি দুধ পান কর, তখনই দুধ পান করেছিল, আজকে সেরকম সে হুজুরের নামটা করলাম, তারপরে আবার দুধ পান করলো। ব্রাহ্মণ ঠাকুরে বলতেছি, বলে পণ্ডিতের বিটি কোন হুজুরটা বলেছে নিয়ে চলো। আমার খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি সন্দ রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আনা সাগরের উপরে পাহাড়ের উপরে বাবাজি আল্লাহ আল্লাহর ইবাদত করতেছেন। এখন পণ্ডিতের বেটি বলতেছে, ব্রাহ্মণ ঠাকুরেরা চলো হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবা। তো এখন আপনার খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি সন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আল্লাহর ইবাদতে আপনার মশগুল হয়ে আছে। এখন ওই মহিলাটা বলছে, গো হুজুর গো, আপনি তো কালকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন। বলল, হ্যাঁ হুজুর, আপনার সঙ্গে আমাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরের কথা বলবে। এখন বাবা সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, বলে, ওগো হুজুর কি ব্যাপার যে দেবতাকে আমরা 100 বছর পূজা করে কোনদিন দুধ পান করাতে পারেনি, আর আপনি একদিনে পান করেছেন, পান করিয়েছেন, এটার মানেটা কি? আমার খাজা গরিবের নামাজ বলতেছে, এ ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো গো, যার ইবাদত করলে পরে তোমার কথা মূর্তিও শুনবে, দুনিয়ার মানুষও শুনবে। আমার খাজা গরিবের নামাজ বলতেছে, বলো শোনো, এই মূর্তির পূজা টিজা ছাড়ো, সঙ্গে এক ইবাদত করো আল্লাহর। জোরে বলেন।
সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা খাজা গরিবে নেমার কাছে কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন মুসলমান হলো। সবাই মূর্তিকে ভেঙে দিয়ে বাবা কলমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান হয়ে গেল। কিন্তু বাবারে সোনা মানিকের ইনাদেরকে বলা হয় আল্লাহর ওলি। জোরে বলেন জি। আমার একদিন খাজা গরিবে নামাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী এক জায়গাতে 100 বছরের কাঠ ধরিয়ে তারা আগুনের পূজা করছেন। হ্যাঁ, আমার খাজা গরিবে নামাজ বলছে, এই আগুনের পূজারী, তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে কেন? বলে বলো তো। বলে 100 বছর ধরে। আচ্ছা 100 বছর ধরে যদি আগুনের পূজা করো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। বলে হবে তো। তাই একটা হাত ঢোকাও। তাই হয় কেন? হাত দিলে তো পোড়াবে। কে বলছে? আগুনের পূজারীরা। আমার খাজা গরিবে নামাজ বলছে, তোমরা যে 100 বছর ধরে পূজা করছো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। বলে হ্যাঁ হয়েছে। তো খাজা গরিবে নামাজ বলছে, তাহলে তোমরা হাত ঢোকাও আগুনের ভিতরে, দেখি পোড়ায় কি পোড়ায় না। যদি তোমাদের বশ হয় তো পোড়াবে না। আগুনের পূজারীরা বলছে তা কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো, সে তো পোড়াবেই। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোর হবে না? জ্বলন্ত আগুনের ভিতরে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছে, বাবা অনেকক্ষণ পর আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি আপনার আগুনের ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি চুল পরিমাণের হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা বলতেছে, বলে হুজুর গো, আপনি কার ইবাদত করেন যে আপনার আগুন বশ হয়ে গেছে, আপনাকে পোড়াতে পারে না? হুজুর আপনি বলুন, আমরাও তার ইবাদত করব। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো আগুনের পূজারীরা, তোমরা আগুনের পূজা করো না, কেননা আগুন বানিয়েছে আমার আল্লাহ। কে? আগুন বানিয়েছে আমার আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করো, আগুন তোমার বশ হয়ে যাবে, পানি তোমার বশ হয়ে যাবে, দুনিয়ার মানুষ তোমার বশ হয়ে যাবে, সমস্ত মানুষ তোমার বশ হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ বলতেছি, এই আগুনের পূজারীরা, তোমরা পূজা করো না, শুধু একমাত্র ইবাদত করো আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ। তাইলে তোমরা সঠিক পথ পাবে। সমস্ত আগুনের পূজারীরা তারাও কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা তো আল্লাহর ওলি গো, কি ঠিক না? জি, ইনারা আল্লাহর ওলি কি আল্লাহর ওলি নয়? বাবা যে মুসলমান সোনা মানিক, এই আল্লাহর ওলিদের সঙ্গে বাবা যে আমাদেরকে সৎ দিতে হবে, কেননা পবিত্র কোরআনের ভাষায় লেখা আছে ওলিদের কথা। এখন বলছে হুজুর ওলি শব্দ কোরআনে নাই, বুঝছে না? কি গো? আচ্ছা বলুন, নমাজ শব্দ কোরআনে আছে? একটু কথা বলেন। নমাজ শব্দ কোরআনে আছে? সালাত আছে? তার এই বোকা যদি বলে যে হুজুর নমাজ পড়বো না, বলে কেন? বলে কোরআনে তো নমাজ লেখাই নাই। কোন পাগলা বোঝা হবে? হ্যাঁ, নাকি বলছেন? বাবাতে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে অস্বীকার করেছিল শয়তান, সে ইবলিস হয়ে গেল। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, কেউ বাবা উমারে ফারুক হলেন নবীকে মোহাব্বত করে, কে বাবা নবীকে মোহাব্বত করে উসমান গানি হয়ে গেছেন, কে নবীকে মোহাব্বত করে হযরত বেলাল হয়ে গেছে, কে নবীকে মোহাব্বত করে বাবাজি মুসলমান ভাইরাও, কে ইমামে হোসাইন হয়ে গেছেন, কে নবীকে মোহাব্বত করে হযরতে উসমান গানি হয়ে গেছেন। ও বাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে বান্দারে, নবীকে যদি মেনে চলতে পারো তাইলে জান্নাতি, আর নবীকে যদি মোহাব্বত না করতে পারো মরার পরে জাহান্নামী। জোরে কন্না সুবহান, আপনার কিনা মরার পরে জাহান্নামী। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে আমি
বুঝাতে চাই, আচ্ছা নবীকে মোহাব্বত করে জান্নাতে যাবেন না যাবেন না? কি গো, একটা কথা বলি, হাদিসে কুদসির মধ্যে লেখা, জি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, আচ্ছা নবী এবং নবীর উম্মত কারা? কি গো, নবী এবং নবীর উম্মত কারা? এটা কথা বলেন না, আমরা না? আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানকে পয়দা করলাম। জোরে বলেন। তাইলে বাবা যে মুসলমান ভাইরা, আমরা এই নবীর উম্মত হয়ে বাবা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? জি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা আল্লাহকে বলতে কেঁদে কেঁদে, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। বাবাজি এক নয় দুই নয়, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীর উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না। বাবা যে মুসলমান, তাইলে চিন্তা করুন, সমস্ত নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলে তোমরা হতে পারবে না। তাইলে বলুন না আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, কপাল ভালো না খারাপ? কি গো, ভালো না? তাহলে ভালো হওয়ার পরে কেন সুদ খাচ্ছি? ভালো হওয়ার পরে কেন নামাজ কাজা করতেছি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালাও, চালা ইমাম আর মসজিদ। ঠিক না? বলতেছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? জোর হবে না? জি, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি ঠিক না? আমাদের শরীরে যদি পাখির মতো ডানা থাকতো, আমরা কি বসে থাকতাম?
কি আল্লাহ, আমরা নবীজির রওজা দেখতে যেতাম, কত মনে আশা, কত মনের বাসনা বাবা। নবীর রওজা দেখলে পরে বাবা কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর রওজা যদি দেখে পর কলিজা ঠান্ডা হয়, তাহলে আমার নবীকে স্বপ্ন দিদার করলে বাবা কতই মজা লাগে। কি গো এ ভাই, এসার নামাজের পর দুই চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো ওই মদিনা নিয়ে চলো, নবীকে স্বপ্নতে দিদার করো। আমার আল্লাহ বলতেছে, কোন বান্দা যদি নবীকে স্বপ্ন একবার দিদার করে নাই, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। করে না জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, বলবো নাকি? জি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখারে তাকে নাই টাকারে, দেহ নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে আমি যাব ও সোনার মদিনায়। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি, মুর্শিদাবাদে যতগুলি জালসা করলাম এই মিলাদের মতোই লোক হলো। যে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। জোর হবে না জি? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? জারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে হবে না? আমার নবীকে পেয়ে কাবা আনন্দিত। একদিন হযরত বেলাল, আমার নবী বলতেছে, বেলাল চলো প্রথম আজানের ধ্বনি কাবার ছাদের উপরে হবে। জোরে বলেন। প্রথম আজান কাবার ছাদের উপরে। বেলালকে নিয়ে যাচ্ছে, বেলাল চলো। টোটো টোটো করে বেলালকে নিয়ে যায়, কাবার কাছে পৌঁছালো। নবী আমার বলছে, এ বেলাল কাবাতে ওঠো। কোথায় উঠলেন? কাবার ছাদের উপরে।
কাবার ছাদের উপরে যখন ওঠে আমার নবী বলতেছে বেলাল এবার তুমি আজান দাও। বাবা রে, বেলাল যখন আজান দিত বাবা, যদি আপনার কিনা বাতাস যদি লড়তো বাবা, আপনার বাতাস আসতো, বেলালের আজান শোনার পর বাতাসও বন্ধ হয়ে যেত। বেলাল যখন আজান দিত পানিতে আপনার মাছ একে বেঁকে চলতো, বেলালের আজান শুনে মাছ চলাও বন্ধ করে দিত। বেলাল যখন মসজিদে নববীতে যখন মিনারের উপরে উঠে আজান দিতেন বাবা, যতজন ব্যক্তিরা কাজ করত কাজকে বন্ধ করে বেলালের আজান শুনতো। বাবারে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই বেলালের আজানে আবার আল্লাহ খুশি। ধরে বলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। ছাদের কাবার ছাদের উপরে উঠেছেন, একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠছেন। আমার নবী বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠিয়েছি, তুমি আজান কেন দাও না, কিসের জন্য আজান দাও না? বেলাল বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আজান দিতাম, আপনারা কোন দিকে মুখ করে আজান দেন? কোন দিকে? কাবার দিকে না? জি। বেলাল বলছে হুজুর গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম গো নবী। ও গো দয়াল নবীজি গো, আমি তো আজকে কাবার ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আজান দিব নবী গো দৌড়ে দৌড়ে পায় না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। তুমি আমার দিকে মুখ করে আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবার দিকে মুখ করে আজানটা দিলেন। দেওয়ার পরে বাবা যে আজান দিতে লাগলেন, আপনাদেরকে আজান শোনাবো নাকি? জি, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটা হাত তুলে দেখান তো। পালিয়ে গেছি, ঘুম আছে গেল মালিক জানে। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইয়েরাও চলুন, হযরতে বেলাল কাবা শরীফের ছাদের দিকে আপনার ছাদের উপর উঠলেন। নবী আমার বলছে এ বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। হযরতে বেলাল বাবা যেমনই আপনার শুনেছেন বেলাল আজান দিতে লেগেছেন। জোর করে বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সম্পূর্ণ আজান দিলে কিছু বুড়িয়া মানে বলবো যে চলো রে ভাই ফজরটা পড়ে আসি গে, কি তাই না? তো এই কালিয়া চকে বাবাজি এই কমিটিরা শুনেছে হুজুর আপনার আজান শুনবো, রাত তখন বাবা 3টে বাজছে বুঝলেন, আজান টাজান দিয়ে দোয়া টোয়া করে নামছি। তো 3টে বুড়িয়া মানুষ বলছে চল নামাজ, টুকটুক করে চলে আসছে। আমি যে দাদা কোথায় যাবেন বলছে আজান হলো ফজরটা পড়ে আসি গে। দেখ আজান হয়নি আমি আজান দিলাম, বুঝেন না? তো সম্পূর্ণ আজানটা দেওয়া যাবে না বাবা যে মুসলমান। হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, বাবাজি বেলাল জমিনে আপনার কাবার ছাদের উপর আপনার বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে, বেলাল কি ব্যাপার, কাবার ছাদের উপরে তুমি বেহুশ হয়ে গেল কেন? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে কেন তুমি বেহুশ হয়ে গেল? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মক্কার আশেপাশে যারা ছিল বাবা, আমার নবী বলতে জগৎ দেখো না বেলাল আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেল। কিছু মানুষ আপনার উঠলেন, উঠার পরে বেলালকে বলতেছে, এ বেলাল ওঠো না কেন? বাবাজি মুখে ঢুকে পানি ছিটালেন, ছিটানোর পরে আবার দাঁড়িয়ে শুরু করে দিলেন আজান। মুকাম্মাল আজান দেওয়ার পর আমার নবী বলতেছে, বেলাল ও বেলাল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেছিলে? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম নবী গো আপনি আবার সব সময় সামনে দাঁড়িয়ে থাকতেন। নবী গো আজকে ডাইরেক্ট দেখলাম আমি তারই জন্য বেহুশ হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল কে ছিল বাবা? নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। জীবনে বাবা যে আপনার কিনা মার খেয়েছে, কষ্ট করেছে, কিন্তু বেলাল নবীজির কলমা ছাড়ে না, এরই নাম হলো বেলাল। জোরে বলেন জি, আরে নাম বেলাল। বাবা বেলাল মতো যদি একটু যদি নবীকে মোহাব্বত করতে পারি তাইলে বাবাজি কি হবে? জান্নাতি না জাহান্নামী? জি, কাল কিয়ামতের ময়দানে জি যখন সমস্ত মানুষ জান্নাত জান্নাতে চলে গেল, জাহান্নাম জাহান্নাম চলে গেল, জি আল্লাহ বলবে ফেরেশতা যাও জাহান্নামে মনে হয় একাজন মনে হয় জান্নাতে যেতে পারে। যেই মানুষগুলোকে বাবা জাহান্নামে আপনার দেওয়া হবে তারা যখন পড়ে আপনার ছাই হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকের আল্লাহ বললে এ জীবিত হত হয়ে যাবে, হবে না কি গো? হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা আযান শুনে 1200 টাকা দিয়েছে, আল্লাহ গতিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ বলবে ফেরেশতা যাও একবার জাহান্নামের দিকে যাও, দেখো দেখো যার দিলেতে সরষে পরিমাণ নবীর মোহাব্বত আছে ওকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা হয়তো আজকে জলসা শোনার পর নবী মুস্তাফার প্রতি যদি এক ফোঁটা জল পড়ে যায় বাবা, যে জলের দ্বারা তো হয়তো জাহান্নামের আগুন নিভিয়ে যেতে পারে। তা আপনাদেরকে বলতেছে বাবা, আমাদের কাছে নবী মুস্তাফা আছে না নাই? এটা জোরে বলেন না। আমি তো কোরআন থেকে দলিল দিয়েছি বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল জরিনা বেওয়া দিয়েছে 500 টাকা নগদ। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? মানুষ যখন মারা যায়, জি মানুষ ধরেন আমি মারা গেলাম, আমার দেহটাকে বাবা গরম পানি দিয়ে গোসল দেওয়াতেছে, আমি 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 সবাইকে দেখতে পাচ্তেছি, আমি বলছি ভাই গো আমি বেঁচে আছি, গোসল দেওয়াও নাও, আমাকে কষ্ট দিও নাও। আমি দেখতে পাচ্ছি সবাইকে, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। তাই বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, মানুষ যখন মারা যায় বাবা, 3 জন ফেরেশতা আল্লাহর বান্দার কাছে যুক্ত হয়। কি গো, মানুষ যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না, 3 জন ফেরেশতা ওই ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকে। একজন ফেরেশতা বলে গো আল্লাহর বান্দা, দুনিয়ার সরজমিনে ঘুরে 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 আপনার জন্য পানি পাওয়া গেল না। তাদের কিভাবে পানি বন্ধ হয়, রুজি বন্ধ হয়, নিঃশ্বাস বন্ধ হয়? আমরা হঠাৎ করে মারা যাই, কি জানা? জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, একজন ফেরেশতা বলে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর জায়গাতে ঘুরে ঘুরে আপনার জন্য পানি পাওয়া গেল না, পানি বন্ধ করা হয়েছে। ওই ফেরেশতারা চলে যায়, আর 2টো ফেরেশতা থাকে। আর একজন ফেরেশতা বলে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর কোণাতে ঘুরে ঘুরে আপনার জন্য কোনো রুজি পাওয়া গেল না, কোনো খাবার পাওয়া গেল না, আপনার রুজিকে বন্ধ করাতে হয়েছে। 2 জন ফেরেশতা আপনার চলে যায়। 3 নম্বর ফেরেশতা বলে গো আল্লাহর নেক বান্দা, সারা পৃথিবীর কোণাতে গেলাম, আপনার নিঃশ্বাস পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিজ না জি, আপনি চিন্তা করে দেখেন, নিঃশ্বাস আর মুখ বন্ধ করে দেব, আপনি 5 মিনিট থাকেন, তিনি মরবেন না বাঁচবেন? জি, তো নিঃশ্বাসের ফেরেশতাও আছে, রুজির ফেরেশতাও আছে, পানিরও ফেরেশতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমরা মনে ভাবছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন, হ্যাঁ, একটু যদি বিছানায় শুয়ে শুয়ে যদি ভাবেন না যে আল্লাহ আমাকে কিভাবে তৈরি করেছেন। এই যে বাবা যে আমাদের হাত বানিয়েছে, আমাদের চোখ বানিয়েছে, মুখ বানিয়েছে, কান বানিয়েছে, কি বানানো, দেহ বানিয়েছেন, সব আল্লাহ তৈরি করেছে, ঠিক না বাবা যে মুসলমান? তাহলে এটাও একটা চিন্তা করতে হবে, যখন আপনি বিছানায় রাত্রেবেলা যখন ঘুমাবেন, তখন আপনি বিছানায় শুবেন, আল্লাহ আল্লাহ গো, সারাদিন মান ঘুরে বেরিয়ে আমি কি নেকির কাজ করলাম। বাবারে, এ সোনা মানিকের, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা রে বাবা, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারো, ঈমানদার হয়ে যদি কবরে যাও শান্তি পাবে, আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও, ওই কবরে তুমি কষ্টই থাকবে। ওগো আমার সোনা মানিকের, আজকে জান্নাতি বাগানে আপনার মরণের কথা শোনার পর যদি নিয়াত করে নেন, বলে আল্লাহ গো, জীবনে বহুত পাপ কাজ করেছি, জীবনে গুনার কাজ করেছি, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন চিটারি করব না, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন হারাম খাবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো বান্দা বান্দিরাও, দেখো দেখো আমার বান্দারা জলসা শোনার পর
আমি তাদেরকে হেদায়েত করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো ফেরেশতা এই বান্দাগুলো যারাই মারা যাবে তাদেরকে জান্নাত দিয়ে দিও। জোরে সুবহানাল্লাহ। বেশক বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমি প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি পাঠাই। কি পাঠাই? মরণের চিঠি। আমরা পড়েছি মরণ চিঠি, একটু বুঝবেন ভাই, এই কথাগুলো জানেন। প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আসে কি আসে না? জি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর কেন বাঁধো দালান ঘরে মন মর কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। ঠিক না? কি গো ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। আরে সাদা কাপড় পরে তোমায় সাদা কাপড় পরে তোমায় রাখবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মর কেন বাঁধো দালান ঘর।